আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে আছি জয়দেবপুর জংশন। এখন এখান থেকে যাব আমরা কমলাপুর। তো কমলাপুর থেকে আমরা যাব খুলনা রেলওয়ে স্টেশন, খুলনা জংশনে। তো আমরা এখন অলরেডি এখন বাজে আমাদের কয়টা, 5টা বাজে। তো আমাদের ট্রেন হচ্ছে রাত্র 8টায়, কাছাকাছি 5টার কাছাকাছি। 5টার কাছাকাছি বাজে। তো ট্রেন হচ্ছে রাত্র 8টায়। তো আমাদের সাথে আছে আমাদের প্রাণপ্রিয় বাইকার মহাসিন ভাই, আর আমি হচ্ছে প্রিন্স। তো ঠিক আছে, আমাদের সাথে থাকেন। তো শর্ট একটা ভিডিও করলাম, ভাবলাম যে একটা করি, রাখি একটা স্মৃতি হিসেবে, জাস্ট এইটুকুই। হ্যাঁ, আমরা যাচ্ছি। হ্যাঁ, ফার্স্ট টাইম আমরা খুলনা যাচ্ছি, ফার্স্ট টাইম। আমি অবশ্য আগে একবার খুলনা গেছিলাম। থেকে আমরা যাবো ভাই তো ফার্স্ট সুন্দরবনে। না? আমি ফার্স্ট। হ্যাঁ, ভাই ফার্স্ট গেছে। আমি একবার গেছিলাম, মংলা গেছিলাম, সুন্দরবন একটু ঘুরলাম হালকা পাতলা। এটা আর অনেক আগে, আরো 7-8 বছর আগে। ঠিক আছে, মাত্র আমরা কমলাপুর আসছি। এই যে পিছনে আমাদের ট্রেন, মাত্র নামলাম। ভাই, আপনি তো মনে হয় ফার্স্ট টাইম কমলাপুর আসছেন, তো আপনার এক্সপিরিয়েন্স কি? এই প্রথম আসলাম, লোকাল ট্রেন দুটো জায়গায় তো আর কি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা একটু পর জাহানাবাদ এক্সপ্রেস দিয়ে আপনার পদ্মা সেতু হয়ে যাব খুলনা। তো আমাদের আশা করি গন্তব্যটা ভালো থাকবে এবং নিরাপদে যাই, এটার জন্য দোয়া করবেন। তবে আপনি কিছু বলবেন? না, আর কিছু না, পরে ঠিক আছে, থ্যাংক ইউ। এসে বসছি কমলাপুর, আমাদের সাথে আছে বাইকার মহাসিন ভাই। তো আমাদের গন্তব্য এখন হচ্ছে খুলনার উদ্দেশ্যে রওনা দিব। এখনই আমাদের ট্রেনটা ছেড়ে দিবে, আর মাত্র কয়েক মিনিট আছে। এই যে পিছনে আমাদের ট্রেন। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহিষ্ণুতার মতো আসতে পারি। ঠিক আছে, ঘুরে ফিরে দিলে আল্লাহ হাফেজ। ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আমরা এখন স্টেশন থেকে বের হচ্ছি। আমরা এখন আপনার একটু ওয়েট করতেছিলাম সকালের জন্য। আমাদের চোখ মুখ একদম ফুলে গেছে। এই যে আমাদের মহাসিন ভাই, সরি আসলে ব্রাইটনেসটা একটু কম। এখন পিছনে আজান দিচ্ছে, তো এখন আমরা যাব নামাজ পড়ার জন্য। ঠিক আছে, ভালো থাকেন। ওয়েলকাম টু খুলনা, গুড মর্নিং খুলনা। ঠিক আছে। ফজরের নামাজ পড়িয়া মসজিদে একটু রেস্ট নিয়ে এখন বেরোইছি। সকাল 8:30 বাজে না? হ্যাঁ, এরকমই হবে। আমরা এখন টিকিট কাটবো। এখন আমরা আবার আমাদের গাজীপুরে ব্যাক যাওয়ার জন্য টিকিট কাটবো। হ্যাঁ হ্যাঁ, এই যে খুলনা সরকারি মহিলা কলেজের একটা বাস গেল। এই মসজিদে আমরা নামাজ পড়ছি। হ্যাঁ, যেখানে আমি নামাজ পড়লাম। আপনারা যারা খুলনাবাসী আছেন তারা কমেন্ট করুন। আমরা যে কাজের জন্য খুলনা এসেছি সেই কাজটা শেষ করে রাতের গাড়িতে আমরা গাজীপুর রওনা হব। এর জন্য আগেই টিকিটটা কেটে রাখার জন্য এখন বাস স্ট্যান্ড যাচ্ছি, কারণ পরে যদি সিট না পাই বা ভালো সিট না পাই এর জন্য। এখন বাসে আছি, মংলার উদ্দেশ্যে রওনা হচ্ছে, এবং আমাদের সাথে কি আছে? বাইকার মহাসিন ভাই। মংলা যাচ্ছি ট্যুর করার জন্য। ভাবলাম যে খুলনার একটু শহরটা একটু এক্সপ্লোর করি। তো আজকে সকালে আসার পর এখন আমরা রওনা দিচ্ছি, নাস্তা টাস্তা করে সবকিছু। তো আবার ব্যাক করবো বিকেলের উদ্দেশ্যে। তো সেই সাথে আমাদের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, ব্যাগটা টাটা দিয়ে দেন। আমরা এখন কত সুন্দর একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর এটা কোন নদী না কি সঠিক আমি জানি না। যারা খুলনাবাসী আছেন, যারা এটা চিনেন বা এই ব্রিজটার নাম বা এটা কোন নদী, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে খুব ভালো লাগতেছে এই পরিবেশটা। প্রিন্স ঘুমাচ্ছে, তো আমি ভিডিও করতেছি। আর এত সুন্দর, মানে খুলনা শহরটাই অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগছে খুলনা শহরটা ঘুরতে। আর এই তো টোল প্লাজার সামনে আমরা এসে পড়েছি। এটা টোল প্লাজা, এই ব্রিজের এই জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আর আমরা যেই বাস দিয়ে যাচ্ছি এটা ডাইরেক্ট বাস। দুইটা বাস আছে, একটা ডাইরেক্ট একটা লোকাল। ডাইরেক্ট বাসের ভাড়া হচ্ছে 100 টাকা, আর লোকাল বাসের ভাড়া হচ্ছে 70 টাকা। তো আমরা ডাইরেক্ট বাস দিয়ে যাচ্ছি। তো আমি আর প্রিন্স একদম বাসের সামনের সিটে বসেছি, যেন সামনের সিটে বসে রাস্তার দুই পাশের পরিবেশটা উপভোগ করতে পারি, সুন্দর সুন্দর দৃশ্যগুলো যেন দেখতে পারি, এর জন্য সামনে বসছি। তো আপনারাও যারা মানে যদি খুলনা আসেন, তো মংলার উদ্দেশ্যে যারা যাবেন তারা চেষ্টা করবেন সামনে বসার জন্য। সামনে বসলে আপনার দুই পাশের ভিউটাই সুন্দরভাবে দেখতে পারবেন। দেখতেছেন অনেকের সামনে বসে কত সুন্দর একটি পরিবেশ দেখতেছে। রাস্তাগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর একটি রাস্তা, আর দুই পাশের পরিবেশগুলো অনেক সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগবে।
সত্যি খুব সুন্দর একটি পরিবেশ। আমার কাছে নিকলি হাওরের মতো লাগতেছে, কিন্তু নিকলি হাওর আরও অনেক সুন্দর। এটাও অনেক সুন্দর লাগতেছে, দুইটার পরিবেশই দুই রকম। মানে সুন্দর একটি পরিবেশ। আশা করি মানে যারা এদিকে থাকে তাদের কাছে তো অনেক ভালো লাগে। আমরা ক্ষণিকের জন্য যারা ঘুরতে আসি তাদের কাছেও অনেক ভালো লাগে এই জায়গাগুলো। দেখতেছেন পরিবেশটা অনেক সুন্দর। আশা করি এরকম পরিবেশে প্রচুর গরম। তুমি এই ফোনের কথা কইছিলা না? হ্যাঁ, গাপ তো না গাপ ফোন না, তুমি এই তো গাপ ওনা হেড আরেকটা হেড আছে ইয়া। নাকি ফেরি বরাবর হবো নাকি? আমরা এখন ফেরি বরাবর হবো। আর আমরা কি কই আইছি এখন জানি? এখন আছি মংলা বাগেরহাট খুলনা। খুলনা বাগেরহাট মংলা আমরা বন্দরে এসে পড়ছি। এখন আমরা দেখেন ভাই, এই যে আমরা ফেরি বরাবর হবো, দেখতেছেন খুব সুন্দর পরিবেশ নাকি? হ্যাঁ হ্যাঁ, চলবে। প্রচুর গরম আসলে। প্রচুর গরম এখানে তো নাই মা ডুবাইতে হইব। লুঙ্গি কো লুঙ্গি নিলা না? ওই যে সাইডে দিয়ে যাইতাম গা। আরে এটা গেছে গা, এরপরে কত যাইব কি জানি দেখতে হইব। আমরা এখন নৌকা দিয়ে ঘাট পারাপার হব। তো একটা জিনিস আপনাদের কাছে খুবই অবাক লাগবে যে এত বড় একটা দূরত্ব দেখতেছেন আপনারা, কত বড় একটা দূরত্ব। এই দূরত্বর ভাড়া মাত্র এই নৌকা দিয়ে 5 টাকা। আরেকটা জিনিস ভাবার আছে যে আমরা সদরঘাট পারাপার হইলে আমাদের কাছ থেকে 10 টাকা করে নেয় বা 5 টাকা করে নেয়। আর এইখানে আপনার 1 টাকাও দিতে হবে না। আপনার মন চাইলে আপনি দিতে পারেন, না মন চাইলে নাও দিতে পারেন। আর এইখানে আপনার 1 টাকা 2 টাকাও চলে, একটা বাটি রেখে দেয়, আপনার মন চাইলে দেন, না মন চাইলে না দেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগলো যে এখনও মানে এই জায়গায় 5 টাকা আর 2 টাকার চল আছে। আমাদের অন্য সব জায়গায় তো নিতেই চায় না। ঘাটপাড়া পার হয়ে আমরা এই পাশে আসছি, যে বেশ পরিবেশটা সুন্দর না? গরমে খুব খারাপ অবস্থা, প্রচুর গরম, প্রচুর একদম মুড টুড সব কিন্তু খারাপ এখানেও হয়ে গেছে। কৃষ্ণচূড়ার অভাব নেই। হ্যাঁ, কিন্তু রাস্তাটা সুন্দর। হ্যাঁ, Suppose- হইচই আছে, কোনো হইচই আছে? কোনো হইচই না, না। খুব ঠান্ডা পরিবেশ। ঘাট পারাপার হইছে কয় টাকা দিয়া? 5 টাকা 5 টাকা না? বাংলাদেশে এই এলাকা দেখে 5 টাকা সম্ভব। হ্যাঁ তাও আবার এখানে কোনো ঘাটের কোনো টাকা নাই, কিন্তু আমাদের তো ঘাটের টাকা দিতে হয়। হ্যাঁ। চলো ওদিকে যাই আমরা, আমাদের গন্তব্য এদিকে হইতে পারে। হ্যাঁ পাইছি, সুন্দরবন পাইছি। সুন্দরবন আমরা এখন যাচ্ছি আপনার মদিনা হোটেলে আপনার সামুদ্রিক মাছ খাওয়ার জন্য। তো এখন আছি আমরা আপনার বাগেরহাটে, খুলনা জেলার বাগেরহাটে মোংলাতে। তো ভাবলাম যে মোংলা আমরা ঘুরলাম, তো ভাবলাম যে এখন আমরা একটু সামুদ্রিক মাছ খাই। কি বলেন ভাই, মহসিন ভাই? হ্যাঁ, এর জন্য তো যে তোমার হ্যাঁ, এদিক ফিরে কথা বলেন। হ্যাঁ, এখানে আসছে, এখানে সব ধরনের সামুদ্রিক মাছ আছে, তো দেখি কোনটা কিরকম খাই আর মজা নেই নাকি। তো ঠিক আছে, ওকে, আমাদের সাথে থাকেন। এই রায়মঙ্গল গলা কোষ এর থেকে সাদা হবে, তো গলায় গেলে গলা ধরে যাবে। তাহলে আমরা এখন আজকে খুলনা শহর থেকে বিদায় নিচ্ছি নাকি? একটু পরে আমরা রওনা দিব গাজীপুরের উদ্দেশ্যে। তো আমরা খুব ভালোভাবে আমাদের জার্নিটা, ট্রিপটা ভালোই ঘুরলাম, আর আমাদের যে কাজের উদ্দেশ্যে আসছিলাম সেটা করছি আমরা। এখন সৈয়দ মতো আমরা গাজীপুর যেতে পারি, সৈসালের মধ্যে সেটার আজকে জন্য। আমরা রাতের বাসে গাজীপুর রওনা দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর বাই বাই। খুলনা শহর বিদায়। টাটা। এই যে খুলনা শহর আপনারা দেখতেছেন, খুলনা বাস স্ট্যান্ড না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলনা শহরে- সোনাডাঙ্গা। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড সবচেয়ে বড়। এখানে আছি আমরা, এই যে বিশাল বড়। তো এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ, সবাই টাটা দাও। টাটা।